ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগে দেখেছি সমাজ ও রাষ্ট্র দর্শনের ফিলোসফি সেমিস্টার 3 আলোচনা করেছি আমরা। সেখানে আমাদের ছিল সমাজ এবং সম্প্রদায়। আজকে আমরা সমিতি দেখব। সমিতি বা সংঘ অর্থাৎ অ্যাসোসিয়েশন কাকে বলে? ম্যাকআইভার ও পেজের মতে সমিতি বলতে বোঝায় এমন এক জনগোষ্ঠীকে যেখানে একটি বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়। অর্থাৎ কিছু সংখ্যক ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ও অভিন্ন স্বার্থ অর্থাৎ একই স্বার্থ সাধন বা উদ্দেশ্য পূরণের জন্য স্বেচ্ছায় মিলিত হয়, তাহলে বোঝা যাবে সেখানে একটি সংঘ বা সমিতি গঠিত হয়েছে। ঠিক আছে, আরেকবার বলছি যে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা একাধিক উদ্দেশ্য সাধনের একটা ব্যাপার কিন্তু থাকছে। সেই উদ্দেশ্য সাধনের জন্য তারা বা সেই সদস্যরা মিলিত হয়ে একটি জনগোষ্ঠী তৈরি করছে। ঠিক আছে, কিছু সংখ্যক ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট বা অভিন্ন মানে একই, ভিন্ন নয়, সেই অভিন্ন স্বার্থ সাধন বা উদ্দেশ্য পূরণের জন্য স্বেচ্ছায় সংগঠিত হয়, সেখান থেকেই সমিতি বা সংঘ গঠিত হয়। সমিতির বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে বলতে হয় যে সংঘের বা সমিতির কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হলো গোষ্ঠীগত উদ্দেশ্য, অর্থাৎ একদল মানুষ বা একটি জনগোষ্ঠী নিয়ে গঠিত হয় সংঘ বা সমিতি বিশেষ কিছু উদ্দেশ্য সাধনের জন্য এই জনগোষ্ঠী সংঘ গড়ে ওঠে বা গড়ে তোলে। এরপরে বৈশিষ্ট্য দেখো যে সমজাতীয় একটা উদ্দেশ্য রয়েছে। যদি জনগোষ্ঠীর উদ্দেশ্য সমজাতীয় না হয় তাহলে ওই জনগোষ্ঠীর দ্বারা সংঘ সৃষ্টি হতে পারে না। আরেকটি বৈশিষ্ট্য কি? সংঘ বা সমিতির যে পারস্পরিক একটা সহযোগিতা রয়েছে। এই একই উদ্দেশ্য পূরণের জন্য গোষ্ঠীর সভ্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকা দরকার। এরপরে দেখো সাংগঠনিকতা, এছাড়া স্থায়িত্ব, এগুলো হচ্ছে সব সমিতির বৈশিষ্ট্য। তো এরপরে আমরা আজ আলোচনা করব আজকে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান কাকে বলে একটু বলি আমরা প্রথমে। এই যে বিভিন্ন সমাজবিজ্ঞানী অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের অর্থাৎ ইনস্টিটিউশনের বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন ম্যাকআইভার ও পেজের মতে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সেই সব প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলীর বৈশিষ্ট্য সূচিত হয়। অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সেই সমস্ত প্রচলিত কর্মপদ্ধতি যার মাধ্যমে গোষ্ঠীর কার্যাবলীর বৈশিষ্ট্য সূচিত হয়। তাহলে মূলত এটা কর্মপদ্ধতি একটা। গিসবার্টের মতে যে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গে গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী বা অনুমোদিত কার্যনীতি বা কর্মপদ্ধতি, এটাই কিন্তু অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। যাই হোক, এরপরে আমরা দেখব এই অনুষ্ঠানের বা প্রতিষ্ঠানের ইনস্টিটিউশনের বৈশিষ্ট্য কী। অনুষ্ঠানের একটি বৈশিষ্ট্য হলো সামাজিক নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। অনুষ্ঠানের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি সমাজস্থ ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ অনুষ্ঠানের মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গের জীবনযাপন প্রণালী ও আচরণ নিয়ন্ত্রণ করা হয়। এরপরে উদ্দেশ্য তোমরা দেখো যে অনুষ্ঠান বা প্রতিষ্ঠানকে অনুসরণ করেই সমাজস্থ মানুষের চাহিদা ও উদ্দেশ্য পূরণ হয়। আর প্রত্যেক অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের সঙ্গে কিছু রীতিনীতি সংযুক্ত থাকে। সমাজস্থ মানুষ এই সমস্ত রীতিনীতিকে মেনে চলে। আর আরেকটি বৈশিষ্ট্য হলো যে সমাজ নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য অনুষ্ঠান প্রতিষ্ঠানের স্থায়িত্ব অনেক বেশি হয়।
যাই হোক, আজকে আমরা আলোচনা করছি সংঘ বা সমিতি এবং অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, অর্থাৎ অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশন, এই দুটোর পার্থক্য আমরা এবার একটু দেখে নেব সংক্ষেপে। দেখো, সংঘ বা সমিতি আর অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, একটু পার্থক্যটা দেখে নাও অর্থের দিক থেকে। অর্থাৎ সমিতি বলতে বোঝায় কোনো সংগঠিত গোষ্ঠী বা সংস্থাকে, আর অনুষ্ঠান বা প্রতিষ্ঠান হলো সংঘের কর্মনীতি বা কর্মপ্রণালী। একটু আগে বলছিলাম। অংশগ্রহণের দিক থেকে মানুষ কোনো না কোনো সমিতি বা সংঘের সদস্য বা অন্তর্ভুক্ত। আর অনুষ্ঠানের ক্ষেত্রে কি বলছে, যে মানুষ অনুষ্ঠান বা প্রাতিষ্ঠানিক পদ্ধতি অনুসরণ করে কর্তব্য করে, তাই সে কোনো প্রাতিষ্ঠানিক পদ্ধতি বা অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয়। এরপরে দেখো, সদস্য পদের ব্যাপারে কি বলছে, যে সমিতির সভ্য পদ বা সদস্য পদ রয়েছে। যেমন রাষ্ট্র হলো সংঘ বা সমিতি। রাষ্ট্র হলো কিসের উদাহরণ? যে সংঘ বা সমিতির উদাহরণ। ব্যক্তি এই রাষ্ট্রের সভ্য বা নাগরিক হতে পারে। আর প্রাতিষ্ঠানিক পদ্ধতি বা অনুষ্ঠানের মধ্যে কোনো সভ্য পদ নেই। যেমন রাষ্ট্রীয় সংবিধান হলো অনুষ্ঠান, আর প্রাতিষ্ঠানিক পদ্ধতি অনুষ্ঠান বা প্রাতিষ্ঠানিক পদ্ধতি। রাষ্ট্রীয় সংবিধান যদি প্রশ্ন আসে যে সংবিধান কী, তাহলে সংবিধান হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। হ্যাঁ, ব্যক্তি কখনো এই সংবিধানের সভ্য হতে পারে না। বুঝতে পারছো? উদ্দেশ্যের দিক থেকে দেখো, সমিতি হলো উদ্দেশ্যমূলক বা আদর্শমূলক এক বা একাধিক আদর্শ পূরণের উদ্দেশ্যে মানুষ সমিতি গঠন করে। আর প্রাতিষ্ঠানিক পদ্ধতির ব্যাপারে কি বলা হচ্ছে, যে প্রাতিষ্ঠানিক পদ্ধতি বা অনুষ্ঠান হলো সমিতির উদ্দেশ্যকে কার্য করার পদ্ধতি বা উপায়। তাই অনুষ্ঠান বা প্রাতিষ্ঠানিক পদ্ধতি উদ্দেশ্যমূলক নয়, তা হলো উপায়মূলক। এরপর দেখো, স্থায়িত্বের দিক থেকে সমিতি সমাজের স্থিতিশীল একটা সংগঠন, আর অনুষ্ঠান হলো সংঘের গতিশীল দিক। সমিতির বিকাশ ও বৃদ্ধি নির্ভর করে অনুষ্ঠান বা প্রাতিষ্ঠানিক পদ্ধতিসমূহের গতিশীলতার ওপর। কি করছি আমরা? সংঘ, সমিতি আর প্রতিষ্ঠানের বা অনুষ্ঠানের পার্থক্য দেখাচ্ছি। সমিতি হলো সমাজের বস্তুগত দিক, যেটি আকারিত হয় অনুষ্ঠানের মাধ্যমে, আর অনুষ্ঠান হলো সংঘের আকারগত দিক। এরপরে দেখো, সমিতি সদস্যদের স্বার্থ বা লক্ষ্য অর্জনে সহায়তা করে, আর অনুষ্ঠান সামাজিক নিয়মকানুন ও মূল্যবোধ সংরক্ষণ ও পরিচালনা করে। তাহলে সংঘ বা সমিতির উদাহরণ কি? যে শিক্ষক সমিতি, ক্লাব সমিতি, ট্রেড ইউনিয়ন ইত্যাদি হলো সংঘ বা সমিতি। এই উদাহরণগুলি তোমাদের মেনলি পড়বে কোনটা কি। আর অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের উদাহরণ কি কি বলছে, যে পরিবার, বিবাহ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি হলো অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। যাই হোক বন্ধুরা, আরেকটি বড় ভিডিও তোমাদের জন্য দেবো এরপরে, সেটা হচ্ছে রাষ্ট্র এবং আইন। বুঝতে পেরেছ? রাষ্ট্র এবং আইন, ওই দুটো দিয়ে বড় ভিডিও শেষ হবে। কোশ্চেন আছে, এমসিকিউ প্রশ্ন উত্তর, টেস্ট পেপারের প্রশ্ন উত্তর, এই সমস্ত নিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং পরীক্ষার প্রস্তুতি তোমরা নিয়ে ফেলো। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবে সবাই।